আসসালামু আলাইকুম, দিস ইজ মিন্নিরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি। সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আধা কাঁচা পাকা টমেটো দিয়েছি কুচি করে। দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলাগুলা, আর দিয়েছি সামান্য পরিমাণ তেল, এবং এটা হাতের জাদু দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানোতেই মজা, আর এই রেসিপিটা মাখিয়ে রান্না করলে মজা হয়। তার সাথে রান্না করব হচ্ছে কিছুটা মাছ ঢেঁড়স দিয়ে, টমেটো আর পেঁয়াজ দিয়ে, আর রান্না করব ঢেঁড়স ভাজি। তো আমি ছোট মাছের চচ্চড়িটা আগে করে নিচ্ছি। চচ্চড়িটা প্রায় হয়ে আসছে, তার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলে ছোট মাছের তরকারিটা আরও বেশি মজা হয়ে যায়। তো আমি এর মধ্যে কালবাউস মাছটা ভেজে নিচ্ছি, আর এর সাথে আমি ট্যাংরা মাছও রান্না করব, একসাথেই দিব। আর ঢেঁড়স ভাজিটা দেখুন মাশাআল্লাহ কেমন সবুজ সবুজ হচ্ছিল। তো ট্যাংরা মাছগুলো ভাজবো না, তো সেই তেলেই আমি পেঁয়াজ কুচি ভেজে এর মধ্যে জিরা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ, সকল মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে আর এখানে আমি টমেটো দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটার কথা কি বলবো, এই রেসিপিটা অনেক আগে মানুষ খেত এভাবে ঢেঁড়স দিয়ে। এখন মানুষ কতটুকু খায় আমি জানি না, কিন্তু আমার মা রান্না করতো, আমার অনেক মজা লাগতো। অনেক দিন পরে আবার আমি রান্না করছি। যেহেতু ট্যাংরা মাছগুলো ভাজবো না, তার জন্য আগেই দিয়ে কষিয়ে নিচ্ছি। টমেটোর সাথে কষিয়ে নিব মাছগুলো ভালো করে। আর তার সাথে আমি পুঁটি মাছগুলো ভেজে নিব, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন ঢেঁড়সগুলো আমি ফালা করে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক মজা লেগেছিল আমার কাছে। আমি ঝোল দিয়ে নিয়েছি, একটু হালকা ঝুল ঝুল রাখবো। ঝুলের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি যেন রান্না হয়ে যায়। রমজান মাসে সবাইকে পবিত্রতা বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রমজানের, কারণ আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিয়েছেন পবিত্রতা বোঝানোর জন্য, যে এই মাসটা কতটা ফজিলত আর পবিত্র। তো আমার রান্না প্রায় শেষ। আমি ছোট মাছগুলো ভেজে নিব তেলের মধ্যে। ছোট মাছগুলো গরম ভাতের সাথে এই ভাজা মাছটা খেতে কিন্তু অনেক মজাই হয়। আর যেহেতু মাছগুলো একদম টাটকা ফ্রেশ ছিল, জ্যান্ত ছিল, তো এটা আরও বেশি মজা লেগেছিল। তো আমি এক এক করে ভেজে নিচ্ছিলাম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি। আল্লাহ হাফেজ।